চল পুরুলিয়া চল এপিসোডের প্রথম পর্ব শুরু করা যাক। আরে এদিকে না ওদিকে বন্দে ভারতে করে যাচ্ছি, এই যে বন্দে ভারত রাঁচি লেখা, রাঁচি যাচ্ছি না, যাচ্ছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে উপরে চড়তে হনুমানের মতো হা হা করে। তো এটা আমাদের ট্রেন, আর এখন বাজে 3:30, 4:45 ট্রেনটা ছাড়বে। আর আমাদের পড়েছে C1-এ প্রথমেই। তো আসো ট্রেনে। ভাই আমরা ট্রেনে উঠে পড়েছি বন্দে ভারতে, ট্রেন স্টার্ট হয়ে গেছে। স্টেশন চলে এসেছে, 30 কিলোমিটার বাকি পুরুলিয়া, ব্যাক রেডি, বাকি প্যাকিং চার্জ হচ্ছিল, চার্জ অলমোস্ট হয়ে গেছে। চলো এবার এখন পালা হোটেল খোঁজা, তারপর সেই চ্যালেঞ্জের সাথে কি কমপ্লিট করতে পারি কিনা তারপর দেখছি। 8:17 পৌঁছাবে 8:30-তে, আধার 15 মিনিট আছে। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে কী হয়, আমাদের সাথে স্টেশনে কাটাবো না হোটেল পাবো। বন্দে ভারত সম্পর্কে কিছু অ্যাভারেজ সেরকম কিছু না, গ্রিন সস পরে কেউ আসেই না পয়সা করতে, আর খাবার দাবার অ্যাভারেজ। पुरुलिया स्टेशन पहुंचने वाले हैं। जिनको पुरुलिया उतरना हो वो तैयार। স্টেশনে এসেছি 9:30 বাজে, ঠান্ডা আমাদের ওখান থেকে মানে কলকাতা থেকে 10 ডিগ্রি নিচে। ট্রেন ছাড়বে, আমরাও যাবো, টোটো অটো যা পাবো তাই করে বাস স্ট্যান্ডে যাবো। কারণ তো আজ দ্বিতীয়তম দিন, আর এই লুচি আর তরকারি দিয়ে পুরুলিয়া বাস স্ট্যান্ডে আমার ব্রেকফাস্টটা দিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো এবার আমরা যাব বাসের টিকিট কাটতে। বিশাল ঠান্ডা, আমাদের ওখান থেকে প্রায় 4-5 ডিগ্রি ডিফারেন্স আছে। যাই হোক, কাল রাত্রে বন্দে ভারতে তো লাস্ট নাওয়াটা দেখালাম, তারপর চারিদিকে পুরো অন্ধকার ছিল, কিছু দেখাতে পারিনি। তো আমরা লাস্টে ওখান থেকে টোটো ধরে এখানে বাস স্ট্যান্ডে এসেছিলাম, আর এখানে পাশে একটা লজে ছিলাম, রাত্রে ওখানেই কাটিয়েছি। আর রাত ছিল বলে আর ভিডিও করতে পারিনি, ফোন দিয়ে যেহেতু করছি। তো এখন আমরা যাব অযোধ্যা পাহাড়ে। তো আর এই অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য 3টে রুট আছে, একটা সিকদাবাদ, একটা ঝালদা আর একটা বাঘমুন্ডি। তো আমরা বাঘমুন্ডির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পাশেই গভর্নমেন্ট বাস স্ট্যান্ড রয়েছে, এখান থেকে বাস 7টার সময় ছাড়বে। তো এখন অলরেডি 7টা বাজতে 20 মিনিট বাকি। তো এখন বলছে বাস আসেনি, টিকিট দেওয়া যাবে না, বাস আসুক তারপর দেবো। আর টিকিট কাউন্টার এখানে, তো এখন টিকিট কাউন্টারে যাচ্ছি। আপনি বাস এসে গেছে, টিকিট কেটেছি, এক একজনের 60 টাকা করে টিকিট। তো এই কাউন্টার থেকে কাটলাম, আমাদের বাস এসে গেছে। আর এখন শুধু আমিই বাসে, আর কেউ নেই, পুরো বাস পুরো উপর থেকে উপর ঢুকি করছি ঢুকি। আর আমার টিকিট নাম্বার 1, এইখানে আমি এখানে বসবো। বাসে নেওয়া বলছে 60 টাকা নিয়ে মনে হয় আমাকেই শুধু নিয়ে যাবে পাহাড়ে। দেখা যাক আর কেউ আছে কি না, নাহলে ওদের তো যা রুলস আছে 7টার সময় 7টায় বাস ছেড়ে দেবে, দেখা যাক।
চলো ওখানে গিয়ে দেখা হবে, অনেক কিছু দেখবো। পুরুলিয়া এমন একটা জিনিস না, এখানে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, জলপ্রপাত, মালভূমি সব আছে। হ্যাঁ, আমি তো ওয়েস্ট বেঙ্গল কাফি, সেখানে এখন যাচ্ছি, দেখাবো, সব দেখাবো। ও সুবলদা, কই গেলে গো? ও সুবলদা। তো এই হলেন আমাদের বাসের ড্রাইভার দাদা সুবলদা। তো এনাকেই ডাকাডাকি হচ্ছিল। তো অলরেডি উনি বাসটা ছেড়ে দিয়েছেন আর দুর্দান্ত বাস চালিয়েছেন বস। আর সবচেয়ে আমার ভালো লেগেছে এই পাহাড়ের মধ্যিখান দিয়ে যাচ্ছে, দুপারে চারিদিকে পাহাড়। ওয়াও, অসাম অসাম। মানে কি বলবো, আমার প্রথম পাহাড় দর্শন এই পুরুলিয়া দিয়েই শুরু হলো। তো এক কথায় কিছু বলার নেই।